আমরা দেখেছি যে 1 তারিখে মুখ্যমন্ত্রী জটিকা সফরে এসে অনেকগুলা প্রকল্পের শিলান্যাস এবং অনেক প্রকল্পের জন্য উনি আবার এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু এখন আমাদের কিছুটা প্রশ্ন যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বা তার আগে যখন 5 বছর সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারা অনেকগুলি প্রতিশ্রুতি এই বরাক উপত্যকার জন্য দিয়েছিলেন। বিশেষ করে 2016 নির্বাচনে ওনাদের ইস্তাহারে ছিল যে বরাক নদীর উপরে 5টা ব্রিজ। আজকে কতটা ব্রিজের শিলান্যাস হয়েছে বা সম্পূর্ণ হয়েছে? আজকে যে সোনাবাড়িঘাট ব্রিজ কংগ্রেস আমলে প্রকল্পটি ছিল, আজকে সেই সোনাবাড়িঘাটের ব্রিজ আসাম সরকার 8 বছর যাওয়ার পর এবং কেন্দ্রে 10 বছর যাওয়ার পর এখন পর্যন্ত ব্রিজটা অর্ধ সমাপ্ত অবস্থায় আছে। আজকে শিলচরের মতো একটা ব্যস্ততম শহরের যে বাইপাসটা, সেই বাইপাসটাও আজকের দিন পর্যন্ত সম্পন্ন হয়নি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে ক্যাবিনেট মিটিং পাতলেন শিলচর শহরে। সেই ক্যাবিনেট মিটিংয়ে উনি যেহেতু ক্যাবিনেট মিটিং মুখ্যমন্ত্রী বা সব মন্ত্রীদেরকে নিয়ে এসে এখানে আমোদ প্রমোদ করে এখানে বড় করে গোটা করে অনুষ্ঠান করে এখানে উনি ক্যাবিনেট মিটিং করলেন এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল শিলচরের জন্য এবং বিশেষ করে বরাক উপত্যকার জন্য। সেই প্রস্তাবগুলো আজকে পর্যন্ত কি হয়েছে সেটা আমরা জানতে চাই। সেই ক্যাবিনেট মিটিংয়ের প্রস্তাব ছিল শিলচরে 2টা ফ্লাইওভার। আজকে এই ফ্লাইওভার এবার এসে মুখ্যমন্ত্রী বলছেন যদি মানুষ চায়, তাহলে আমাদের প্রশ্ন, গুয়াহাটিতে যে একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে সেটা কি মানুষ চেয়েছিল? মানুষের কাছে গিয়ে প্রশ্ন করা হয়েছিল? জনগণকে নিয়ে জনগণকে সভা করে এগুলা ফ্লাইওভার বানানো হয়? শিলচরের ক্ষেত্রে কেন এই ধরনের প্রশ্ন যদি মানুষ জনগণ চায়? আজকে শিলচরের সাংসদ উনি আমরা দেখেছি উনি সাংসদ থাকাকালীন সবসময় উনি বলেছেন যে লজিস্টিক পার্ক বানাবেন। কোথায় ওনার লজিস্টিক পার্ক? আজকে যে মিনি সচিবালয়, সেই মিনি সচিবালয় সর্বানন্দ সোনোয়ালের সময়টা শিলান্যাস হয়েছিল। আজকেও মিনি সচিবালয়ের 20% কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, আজকে 8 বছর যাওয়ার পর। শিলান্যাস আর প্রতিশ্রুতি, এখন সামনে নির্বাচন আসছে, সে নির্বাচনে আগে মুখ্যমন্ত্রী এখানে এসে আবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আজকে যে করিমগঞ্জের এতদিনের গণদাবি ছিল করিমগঞ্জ কলেজে মেডিকেল কলেজ করিমগঞ্জ শহরে, সেই করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজটা রাতাবাড়িতে দেওয়া হয়েছে, যেটা করিমগঞ্জবাসীর এখন আজকে শিলচর মেডিকেল আসতে ওনাদের 60 কিলোমিটার ডিস্টেন্স এবং রাতাবাড়ি মেডিকেল কলেজে যেতে হলে 96 কিলোমিটার ডিস্টেন্স। কেন? মুখ্যমন্ত্রীর একজন ঘনিষ্ঠ একজন বিধায়কের জায়গা রাতাবাড়ি সমষ্টির বিধায়ক, তাই রাতাবাড়িতে সেই মেডিকেল কলেজে শিলান্যাস করা হয়েছে। যদি আজকে করিমগঞ্জ শহরে করা হতো তো করিমগঞ্জের পার্শ্ববর্তী প্রত্যেকটা অঞ্চল উপকৃত হতো। এমনকি ত্রিপুরা থেকে যে রোগীগুলো এখানে আসেন এনাদের অনেক সুবিধা হতো, কিন্তু সেটা চিন্তা না করে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়কের কথা মতে রাতাবাড়িতে নিয়ে এখানে শিলান্যাস করা হয়েছে। আজকে আমাদের প্রশ্ন, এতদিন যখন কংগ্রেস সরকারে ছিল তখন এই মহাসড়ক নিয়ে এত আন্দোলন, বিজেপির এত আন্দোলন, বিজেপির যখন সরকারে আসার আগে ওনাদের 2014-তে ইস্তাহারে ছিল যে মহাসড়ক এবং ব্রডগেজ সম্পূর্ণ করা হবে। ব্রডগেজের কাজ কংগ্রেস আমলে 90% সম্পূর্ণ করা হয়েছিল, সেই জন্য শুধু রেলওয়ে ট্র্যাক বসিয়ে ওনারা সেটা কৃতিত্ব নিয়েছেন। কিন্তু আজকে মহাসড়কের কাজ আমরা বৎসরে একবার দেখি সাংসদ এখানে গিয়ে আমোদ প্রমোদ করেন, এখানে সুন্দর একটা পিকনিকের মতো যান, উনি ঘুরে এসে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যান, গিয়ে এসে তারিখ দেন যে 2000 ইংরাজিতে ডিসেম্বর মাসে কাজ সম্পূর্ণ হবে। তারপর কি 2021-এর ডিসেম্বর মাসে সম্পূর্ণ হবে, 22-এর ডিসেম্বরে সম্পূর্ণ হবে, 23-এর মার্চে সম্পূর্ণ হবে। আমরা অনেকগুলো ডেট পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি, এখন 26-এ গিয়েছে। আজকে কেন মহাসড়ক এতদিন ধরে কাজ সম্পূর্ণ করা হয় না? আজকে এই শিলচর কালাইন রোড যেটা একটা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের আজকে এই শিববাড়ি রোড আমরা ক্যাবিনেট মিটিংয়ে দেখেছিলাম যে এখানে শিববাড়ির যে ভাঙ্গন এরিয়াটাতে অ্যাবুলেটেড করিডোর বানানো হবে। আজকে কোথায় গেল সেই করিডোরের কাজ? সেটার কোনো জবাব নেই, পদ পড়ে আছে, কিন্তু সেগুলো পূরণ করা হয়নি। দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। আজকে শিলচর মেডিকেল কলেজ ওনারা বারবার
শিলচর মেডিকেল কলেজে নতুন নতুন প্রকল্পের কথা বলে থাকেন, কিন্তু সেই মেডিকেল কলেজে যদি আপনারা যান তো দেখবেন নাই করেও আপনার প্রত্যেক দিন 20% রুগী মাটিতে শুয়ে থাকে, বেড নেই, পানীয় জলের অভাব, সেই জায়গাতে শৌচাগারের মানে অভাব, আইসিইউর সামনে আপনি শৌচাগার পাবেন না, পানীয় জলের অভাব, সিরিয়াস পেশেন্ট নিয়ে মুমূর্ষু রোগীদেরকে নিয়ে দেওয়ার মতো বেড নেই শিলচর মেডিকেল কলেজে। ওনারা বড় বড় কথা বলে থাকেন। আজকে শিলচর রেল স্টেশনের নাম ভাষাশহী স্টেশন হওয়ার জন্য এটা একটা গণদাবি, বরাক উপত্যকার বাঙালিদের একটা গণদাবি। সেই ব্যাপার নিয়ে আমাদের বরাক উপত্যকার যারা আজকে সরকার পক্ষের বিধায়করা আছেন তারা নীরব। পরিমলবাবু এখানে ক্যাবিনেট মন্ত্রী, উনি আজকে পর্যন্ত সেই রেল স্টেশনে যে বাঙালিদের যে আবেগ, সেই আবেগ নিয়ে একবারও কথা বলেননি। আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে গৌরব গগৈ মহাশয়কে, উনি সেদিন এসেছিলেন 2 দিনের সফরে। উনি যখন রেল স্টেশনে গিয়েছিলেন মাল্যদান করার জন্য, তখন আমি বলেছিলাম যে এখানে একটা গণদাবি আছে এখানে বাঙালিদের। উনি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে সেটা নাম পরিবর্তন করে ভাষাশহী স্টেশন করা হোক। তো আজকে এইগুলা উন্নয়নের যে ওনারা যে মুখে মুখে একটা গুণগান গেয়ে যাচ্ছেন, উন্নয়নের যে ওনারা বলছেন, কিন্তু বরাক উপত্যকাকে বিশেষ করে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে বরাক উপত্যকাকে, এবং বরাক উপত্যকা আজকে বরাক উপত্যকা 3টা রাজ্যের 4টা ইয়ের সঙ্গে আমাদের বরাক উপত্যকার হচ্ছে করিডোর। সেই বরাক উপত্যকা থেকে আজকে যাওয়ার মতো যে রাস্তা, যে আমাদের যেটা চলাচলের যে রাস্তা, শিলচর মেঘালয় যেটা সড়ক, যে বদরপুর জোয়াই যে সড়ক, সেই সড়কের দিকে অনেক মুমূর্ষু রোগীদের রাস্তায় মৃত্যু হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সেখানে সিন্ডিকেটের জাম। তারপর রাস্তার কোনো রাস্তা মানে গর্তের মধ্যে রাস্তা, রাস্তার মধ্যে গর্ত না, গর্তের মধ্যে রাস্তা। কিসের উন্নতি কথা ওনারা বলে থাকেন? মানুষ রুগীরা রাস্তাতে মৃত্যু হচ্ছে 12 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, কখন গিয়ে গুয়াহাটি বলবেন সেটা জানেন না। আজকে যে শিলচর গুয়াহাটি যে ফ্লাইট, সেটাও 4 দিন করে নেওয়া হয়েছে। মানুষ কিভাবে শিলচর থেকে রুগীকে নিয়ে বাইরে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই। তারপর দ্রব্যমূল্য বৃদ্ধির কথা তো আর বলে শেষ করা যাবে না। ওনারা বলছেন আপকি বার 400 পার, সত্যি এটা 400 পার, রসুনের দামও 400 পার হয়ে গেছে। নিশ্চয় ওনারা আরেকবার সরকারে আসলে বাকি সব পেঁয়াজ রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব 400 থেকে পার হয়ে যাবে। হয়তো আমরা দেখতে পারি পেট্রোল ডিজেলের দামও 400 থেকে চলে গেছে। 400 কি পার হবে ওনারা স্পষ্ট করেননি, কিন্তু আমরা বুঝতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছেন যে ওনারা আরেকবার ক্ষমতায় এলে যিনি দ্রব্যমূল্যের মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম 400 পার হয়ে যাবে।